সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শিং, পাবদা, গোলসা এই তিনটা মাছ বর্তমান সময়ে প্রায় পুকুরেই টুকটাক একাধিক করে কাটছে। কেন টুকটাক এই মাছটা কাটছে এই সময়ে? এটার কী কী কারণ হতে পারে বা এটার প্রতিরোধমূলক ব্যবস্থা কী রয়েছে, এই সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যতটুকু আমি জানি। শুরুতে আসা যাক শিং মাছ। শিং মাছ এখন ঋতু পরিবর্তনের সাথে সাথে শিং মাছের মুখে কিন্তু খাবারের চাহিদা অনেক বেড়েছে, অর্থাৎ স্বাদটা অনেক বেড়েছে ওদের। হ্যাঁ, খাবারের প্রতি আকর্ষণ ওদের অনেক বেড়েছে, কিন্তু সে তুলনায় হজম শক্তি কিন্তু বাড়ে নাই। যেহেতু হজম শক্তিটা বাড়ে নাই, মুখে শুধু রুচিটা বেড়েছে, বেশি খাবার খেয়ে ফেলে, যার ফলেই পেট ফোলা, বদহজম হচ্ছে। তো এই জন্য আমরা খাবারটা অবশ্যই একবেলা দিব। এই একবেলা খাবারটা মিনিমাম এই ঋতুটা যখন দিনে এবং রাতে তাপমাত্রা প্রায় কাছাকাছি না আসবে ততদিন পর্যন্ত দুই বেলা দেওয়া যাবে না। আরও যদি সহজ করে বলা যায় তাহলে বৃষ্টি না হওয়া পর্যন্ত, অথবা রাতে যখন আপনি ফ্যান চালিয়ে ঘুমাতে পারবেন ওই সময়টার মধ্যে আপনাকে দুই বেলা খাবার আপনি দিতে পারবেন। তখন দিনে এবং রাতের আবহাওয়াটা একটা ব্যালেন্স হয়ে যাবে। এখন দিনে কিন্তু গরম, রাতে কিন্তু লেপ গায়ে দিতে হয়। এই যে আবহাওয়াটার একটা দুটানা ভাব চলতেছে, এই দুটানা ভাবটার মধ্যে কিন্তু আপনার সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাটি। তো এই জন্য আমরা করব কি, আমরা অবশ্যই এই সময়টার মধ্যে একবেলা খাবার দিব। খাবারটা অনেকেই বিকালবেলা দেয়, অনেকে সন্ধ্যার পরে দেয়, অনেকে মাঝরাতে দেয়, অনেকে ভোর রাতে দেয়। যে যেভাবে খাইয়ে অভ্যাস করেছেন আপনারা সেভাবেই খাওয়াবেন, সমস্যা নাই। তবে শিং মাছ যেহেতু নিশাচর মাছ, এটা কিন্তু আলু দেখলে ভয় পায়। আপনারা চেষ্টা করবেন শিং মাছকে বিশেষ করে আধারে খাবার দেওয়ার জন্য, কারণ অন্ধকারে খাওয়ালে ছোট বড় সবগুলো মাছই খাবে এবং বেশিক্ষণ সময় নিয়ে ওরা খাবে। আর যদি দিনের বেলা আপনি দেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে খেয়েই চলে গেছে। হ্যাঁ, এটা করতে পারে। তো এই জন্য, আর তাছাড়া আপনারা শিংয়ের সাথে, খাবারের সাথে সপ্তাহে 3 দিন লিভারটনিক এনজাইম ভালো কোম্পানির, যেগুলো ব্র্যান্ড, ওই ব্র্যান্ড কোম্পানির লিভারটনিক এনজাইমটা মিশিয়ে খাওয়াবেন। আর লিভারটনিক এনজাইমের সাথে আপনারা ভালো মানের সি দিতে পারেন, ভালো মানের জিঙ্ক দিতে পারেন, তবে 4টা একসাথে দিবেন না। লিভারটনিক সাথে দিবেন ভিটামিন সি, আর এনজাইমের সাথে দিবেন জিঙ্ক। এই 4টা আপনারা একটা ডোজ করতে পারেন সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। এটা করলে পেট ফোলা, বদহজম হওয়ার সম্ভাবনা নাই। দেখবেন যারা খাবার একটু বেশি দিচ্ছে বা দুই বেলা খাবার দিচ্ছে, তাদের পুকুরে কিন্তু মাছ টুকটাক কাটছে। এমনও হতে পারে হঠাৎ দেখবেন একেবারে ব্যাপক হারেই মাছ কেটে গেছে। আর এটার কারণ একমাত্র একটাই, সেটা হলো পেট ফোলা, বদহজম। এবার আসি আমরা পাবদা মাছের ক্ষেত্রে। পাবদা মাছে সাম্প্রতিক সময়ে কিন্তু ক্ষতরোগ, পেট ফোলা এই দুইটা দেখা দিচ্ছে। ক্ষতরোগটা দেখা দিচ্ছে হলো পানি পরিবর্তন না করার কারণে। আমরা তলদেশে পানি পরিবর্তন করি না, এটা আমাদের একটা অভ্যাস। আমরা যারা মাছ চাষ করি, আমরা চেষ্টা করব সবসময় যে কোনো মাছের ক্ষেত্রে পুকুরের তলদেশ থেকে পানি বাহির করার জন্য। যদি আপনি তলদেশ থেকে পুকুরের পানিটা বাহির করতে পারেন তাহলে পুকুরে অ্যামোনিয়া হবে না। আর পুকুরে অ্যামোনিয়া না হলে সহজে পরজীবী উৎপাদন হবে না। আর পরজীবী উৎপাদন না হলে মাছের শরীরে ক্ষতরোগ দেখা দিবে না। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর পাবদাটা আপনারা অবশ্যই 2 বেলা খাবার দিতে হবে পাবদায়, তবে 1 বেলা অন্ততপক্ষে লিভারটনিক এনজাইমটা মিশিয়ে দিবেন। তাহলে পেটে পানি আসা, পেট ফোলা, বদহজম এই সমস্যাগুলো দেখা দিবে না। এবার আসি গুলশা মাছে। গুলশা মাছে ঠিক সেম সমস্যা, শিংয়ের মতোই। বর্তমান সময়ে প্রায়ই উচ্চ ঘনত্বে গুলশা চাষে পুকুরে দেখা যাচ্ছে 2-1টা করে মাছ কাটছে, 2-1টা করে মাছ মারা যাচ্ছে। তো এখন এই সমস্যাটা মুখামুখি প্রায় আমাদের অঞ্চলে যারা গুলশা চাষি রয়েছে প্রায় প্রত্যেকেরই এই প্রবলেমটা ছিল, ফেস করেছে ইতিমধ্যে ওরা কিন্তু। তো এটা ফেস করতে গিয়ে দেখলো যে খাবারটা যে তারা একটু টান করে দিচ্ছে, খাবারের সাথে লিভারটনিক এনজাইম মিশিয়ে দিচ্ছে, বাস পুকুর আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে, মাছ কাটা বন্ধ হয়ে গেছে।
তো এই জন্য আমরা খাবারের সাথে লিভারটনিক এনজাইমটা চলমান রাখতে হবে এমন না, সপ্তাহে 3 দিন মিনিমাম আপনি খাওয়াবেন। সপ্তাহে 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ সমস্যাটা সলভ হয়ে যাবে। ভালো থাকবেন সকলেই। যদি ভিডিওটি তথ্যমূলক হয়ে থাকে তাহলে একটু অনুগ্রহ করে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।